18 তারিখে উনি ওই রাস্তা দিয়ে ঘের থেকে ওনার ছেলেকে সাথে নিয়ে একটা স্কুটি যোগে উনি চাপড়াইল ব্রিজের কাছে যায়। তো চাপড়াইল ব্রিজ পার হওয়ার পরে ওইখানে 6টা ছেলে 2টা মোটরসাইকেলে আসে। তো 2টা মোটরসাইকেলে আসার পরে ওনাদের স্কুটির সামনে ওরা ব্রেক দেয়। তো স্কুটির সামনে ব্রেক দিলে ওরা স্কুটি থামায়। তারপরে ওই 6টা ছেলের থেকে একজন প্রান্ত তালুকদার, ওই প্রান্ত তালুকদার তার স্কুটির গতিরোধ করলে তারপরে আমার শালা ছোট ভাই জুয়েল এবং আমার শ্বশুর তারা জিজ্ঞেস করে কি কোনো সমস্যা নাকি। তখন ওরা বলল যে হ্যাঁ সমস্যা, এখানে আপনারা ব্যবসা বাণিজ্য করেন, তো আমরা তো এই এলাকারই ছেলে পেলে, আমাদেরকে কি চিনেন? তা আমরা বললো যে না, তোমাকে চিনব কোত্থেকে। তো এই কথা বলার পরে বলছে যে আমরা তো গোপালপুর বিএনপির ছেলে পেলে, তো এখানে ব্যবসা বাণিজ্য যদি করা লাগে তাহলে তো আমাদের সাথে পরিচয় থাকতে হবে এবং আমাদেরকে একটু হেল্পও করতে হবে। তারপরে ওনারা বলছে যে কিসের হেল্প করবো। তো এক কথা দুই কথা যাই হোক, তারপর বলছে যে ঠিক আছে, আপনারা যদি কোনো কিছু না করতে চান তাহলে আমাদের বড় ভাই আছে, তারা এখানে ডাইকেন, আমাদের লিডার আছে। তা আমার শ্বশুর বলছে ঠিক আছে, লিডার আছে, তারা ডাকো। পরে উনি ফোন দিয়েছে ছেলেটা, ফোন দেওয়ার পরে 10 থেকে 12 মিনিট পরে আসছে সঙ্গে জীবেশ বাড়ই। তো ওই সময় তো আর চিনে নাই, ওরা কিছু প্রভাব দেখাইছে যে আমরা জিলানি সাহেবের লোক, এখানে জিলানি সাহেবের নামটা সম্পূর্ণ মানে বিক্রির মতো করে করছে আর কি। ঠিক আছে, ওনারে সামনে আইনি ওনার ভয় দেখাই ওই এলাকার লোকজনও নামও বলতে চান এই ঘটনার পরে। তো যাই হোক, তারপরে ওইখানে ওরা বাড়ির থেকে ওই জীবেশ বাড়ই দাও ছুরি টুরি এগুলো নিয়ে আসছিল, লাঠি চুটা নিয়ে আসছে একটা নসিমঞ্জকে করে, ও আরও 10-12 জন লোক নিয়ে আসছিল। তা আসার পরে প্রচণ্ডভাবে মারধর করে, লাঠি দিয়ে পিটাই, তারপরে দা দিয়ে আমার শ্বশুরের হাতে একটা কোপ দিছে। ওই কোপটায় তার 2টা রক কাটছে এবং রক্তনালী কাটছে। হঠাৎ করে আমি দেখলাম যে একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, সেইখানে এই জীবেশ বাড়ই একটা সংবাদ সম্মেলন করছে। এই সংবাদ সম্মেলনটা সে এমনভাবে করছে, তা আমার দেখে মনে হয়েছে যে তার কথার ভিতরেই সে যে আসামি, সে বলছে যে হ্যাঁ হাত কাটি গেছে, সেটা পেঁচায় নিয়ে আসছে, বা আমি আসার পরে মারামারি হয়েছে, বিষয়টা এরকম। তো সে যে এখানে উপস্থিত ছিল তার কথাই এটা প্রমাণ হয়। আর মূল হলো আমার মামলাটা এফআইআর হয়েছে, এখন আসামির বিরুদ্ধে আসলে সেইভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে কিনা, সে আমাদের এখানে টুঙ্গিপাড়ায় প্রত্যেক দিনে আসতেছে, আবার উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা বলে, যাতে করে আমরা একটা, তারা হিন্দু মানুষ আমরা মুসলমান, একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির সে একটা পায়তারা করতেছে। এটা আমি টের পেয়ে আমি এটা বলছি যে না, কোনোভাবেই কোনো গ্যাঞ্জাম ফাসাদ কোনো কিছু করা যাবে না। জীবেশ বাড়ই আমাদেরকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যে আমরা মনে হয় আওয়ামী লীগের কোনো সংগঠনের লোক বা আমরা বিএনপি বিরোধী, এইভাবে মানে এই টুঙ্গিপাড়া থানার যত বিএনপির নেতাকর্মী আছে এরা তো আমাদেরই লোক, আমরা তো তাদের সাথেই চলাফেরা করি। তো এদেরকে আমাদের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য, এরা যাতে আমাদের বিরুদ্ধে হয়ে যায় সেই জন্য সেই সামাজিক প্ল্যাটফর্মটা ব্যবহার করে সে বিএনপিকে বিকৃত করেছে। এবং আমি মনে করি এস এম জিলানি সাহেব অত্যন্ত ভালো মনের একজন মানুষ, তাকে এখানে বিকৃত করা হয়েছে। তো আমি এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার আমি কামনা করতেছি। না, মারার সময় তো তাদের কাছে কিছু টাকা পয়সা ছিল, একটা মোবাইল ফোন ছিল, এগুলো তারা নিয়ে গেছে। এখন এই এলাকায় যদি কেউ কোনো ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে অবশ্যই আমাদের কথা শুনে, আমাদের যে নিয়ম নীতি আছে, টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে। ঠিক আছে, সেইভাবে বুঝেছিল। তো বাড়ির থেকে অনেক লোকজন আর কি নিয়ে আসছে, অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। এই অস্ত্রশস্ত্র নিয়ে এসে মূলত উনি আসার পরেই ওই গ্যাঞ্জামটা হয়েছে। জীবেশ বাড়ই মূলত এটা নেতৃত্ব দিছে আর কি। হ্যাঁ, চাঁদা চাইছিল না, তারা তো অনেক দূরের লোক, আমাদের এখান থেকে তো প্রায় 15-16 কিলো দূরে, তাদের আমরা চিনিও না, আমরা বাকি আসামিদের নামও দিতে পারিনি। এই 2 জনের নাম বাইর করতেও অনেক কষ্ট হচ্ছে, ওদের নামও কেউ বলতে চায় না, যারা বিএনপির লোক, জেলানি সাহেবের লোক, এইভাবে আর কি মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করে।